যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর আসে না। যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর আসে না। আমার এই দলটা নেতাতে ভরা, আমার এই দলটা নেতাতে ভরা, কেউ দুর্নীতি করে না। যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর আসে না। যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর আসে না। আমার এই দলটা নেতাতে ভরা। এরা কারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, মিস করবেন না কিন্তু। মামু নিরিবিলি আইন বই গেলেন রোজের মধ্যে কি করুন বেড়া, ব্যবসায় তো ব্যবসা বাণিজ্য তো লস সবটাই। সরকার পতনের পর তো এককাল শুয়ে গেছি, আর কি করুন যাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান তো করা লাগে। বোধার একটা ব্যবসা আছে, যদি করেন হলে মুই করতে কম কি কী ক ওই বুধবার আর শনি রবিবার ওই চড়ে আলু আর পেঁয়াজ বেশ মান দি মামু বাগনে কি করে তুই যাবো যে কটা ব্যবসা লইছো সব ব্যবসায় আমার লস বাজাই। তোর কথা কি আমি ব্যবসা করবো? আর বুদ্ধি দিলাম তোর কথা ব্যবসা করি আমার সব লস হয়ে গেছে। মহিলা রাইতে দেখতাম। হ্যাঁ নিশুন থাক, তো কি করবেন আমি কর। আমি একটা কথা কই, এখন একটা ব্যবসা ধরি, তুই মামুক নিয়ে একটা করি, একটা ব্যবসা লই, রাজনীতি ব্যবসাটা লই, এটা কেমন হয়? মামু রাজনীতি আর ব্যবসা হয় কেমন? বেড়া এই ব্যবসাটা খুব ভালো, দেখ দি ভাববে কি করুন যায়। মুইও বুঝি না, আমি যা করেন বেড়া এই রাজনীতি ব্যবসাটা সরকার পতনের পর এখন আমরা একটা নূতন দল করলে ব্যবসাটা খুব জটিল হয়ে যাবে, বুঝ নাই? হ্যাঁ একটা কথা। তাহলে আমরা কি করতে পারি? দল তাই দেন করি মোরাও। তাহলে আমরা এই দলের নামটা কি দেওয়া যায়? দলের নাম মামানি পার্টি দিয়ে দিম। কি করে মামানির দেখতে লইস তো? হ্যাঁ মামানি এটা বই না, মামানিটা বুঝ না কয় ব্যবস্থা লিয়েছি চালা তোর বাইক যাও মামানির বুঝের দিকে স্যার মরবেন। এবার তো হন একটা পার্টি দি, পার্টির নামটাই তো মনে করতেন কি পার্টি মুই কম ক তুই ক, আবার খাওয়ার মার মারবেন না নাও বুঝছেন? মামু তা ওই বোর্ড দেওয়া পার্টি দিলে কেমন হয়? কি করে খালি হরানোর কথা কইতেই থাও, খালি যাই না বললা হ্যাঁ কি বৌদুয়া পার্টি? হ্যাঁ কি দেখি ক তুই বৌদুয়া পার্টি কি? মামু আপনি যে কইলেন বোর্ড দেওয়া পার্টি, আপনি বিষয়টা বললেন মুই কি বিল করছি আমি বললেন মানুষ দিনে 12 ঘন্টা করে না, রাইতে 12 ঘন্টা ঘুমায়, বুঝছেন কথাটা? মনে করেন 12 ঘন্টার 8 ঘন্টা বললো কথা কয় না তাহলে বউ 8 ঘন্টা কিন্তু বউ উচ্চারণ হইতে আছে, বউ ফোন দিয়েছে ঠিক আছে? তাহলে আমাকে পার্টিটার নাম কি? বৌদুয়া পার্টি। তাহলে বৌদুয়া পার্টি, তাহলে মানুষ দিনে 8 বার হলে কিন্তু বৌদুয়া কইতে আছে। হ্যাঁ ভাই না তোর কথাটা ঠিক আছে, হ্যাঁ খারাপ হয় না ভাই না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এই একটা বুদ্ধি হয় বাইরে খবর মারেন খালি কথা না শুননি আগেই খাই। আরে বেড়া এটা হয় না কিছু হন তাই এখন যে এই পার্টির একটা এই মাকড়া দেওয়া লাগে না আমাকে, মাকড়া দিম টাকা লাগবে। এবার এই যে পার্টি করলে এটা সবই তো তোর থাকবে, আমি তো পার্টির নেতা থাকবো, কথা বোঝো নাই? তাই মাকড়া তুই দে, এইবার আমি একটা তোর একটা পোস্ট দিয়ে দিব না। ঠিক আছে তাই মামু এখন ওই মার্কা ওই পায়খানা মার্কা দিয়ে দি। এখন হালার ফালার জমেরও সানোসায় হালার ফালা কি দে কি কয় একটা পার্টি করবো পায়খানা মাকড়া দেবে, হালা ফালা ওসাম তোর এককালে কি করে পায়খানাটা কি একটা মাকড়া বাইর করছে পায়খানায়, পায়খানা মাকড়াটা কি? মানুষ ভোট দিতে গেলে হেবির কইবে পায়খানা এটা শুনে কেমন? আমি আসলে কথা না বুঝতে আগেই মোর গায়ে হাত দেন এর লিগে মোর কইছে মা আমার লাগ মিষ্টি মানা কর কালিতা মামা তুই কয় মার হতে ভাই দেখে আই কয় বাজার বুঝই ক কি সমস্যা কি পায়খানা আমাকে কিরম দিবি? আমি কই মানু দৈনিক 3 থেকে 4 বার যায় আগু যেতে যায় না হ্যাঁ যায় ডাইরিয়েলিও যায় মানুষ যায় আমি যে কালে যান আমি যে কালে বন্নিক গুলো ইয়া এই কালে যদি কেউ জিগে আমি জিগে মামু কই যায় আমি কি কোন হ্যাঁ পায়খানা যাই তাহলে পায়খানা যাই আপনি বুঝেন না? তাহলে মানুষ দিনে 5 ফিট আমাকে মনে করবে পায়খানা তোর মাথায় বুঝাস না বুঝাস এই দাম তুই আমার বাইক না একটা কাম করতে এখন লদি
এটা পার্টি অফিস করতে হইবে না হ্যাঁ পার্টি অফিস যাইতে হইবে আর 200 জন লাগে একটু মিলতেল করা লাগবে না তুই একটু গ্রামে হ্যাঁ মুই এই আমতুলি উপজেলা জায়গা আছে সবাইরে কই দিব আর আশেপাশে যারা আছে একটু বুঝ করিয়া নেতা কর্মী ধরিয়া আমার দ্বারা আনবি এটা তোরই সব দায়িত্ব থাকবে ঠিক আছে তাহলে আমি সবার ফোন দিয়ে জানাই দিতে আছি তুই যাবি না আমার যাওয়া লাগবে না আলন ল মামা ল ওঠেন আমরা কই তুই হ্যাঁ একটু পার্টি অফিসে আই দি বস কিডা বাইক নিয়ে হ্যাঁ একটু পার্টি অফিসে আয় নতুন একটা দল আইছে হনছো আমার তো একটা সেক্রেটারি পদ দেবে হ্যাঁ হ্যাঁ একটু পার্টি অফিসে আয় আচ্ছা আইসো আইছি তো এমা আপনি কি কোনো কাম কাজ নাই আপনি সারাদিন খালি মোরে ফোন দেয় না আমেরিকা আরে বেটা হো ব্যবসা বাণিজ্য জীবনে তো কোন পারলাম না কোনোটাই তো উন্নতি হইলাম না আর নতুন একটা দল আইছে দলটার নাম হইছে বৌরদোয়া পার্টি এইটাই যোগ দেবো আমরা সবই ঠিক আছে সবই মানি মুইজা খাই হ্যাঁ তো আপনি খাইবেন না আপনি হুদা কাম মোরে সারাদিনে তো ফোন দিয়ে তো জ্বালান কামটা কি আপনার বেটা তুই গাঁজা মাজা খাও এগুলো তুই ক লাগতে হ্যাঁ এগুলো তুই ক খা আর নতুন একটা দল বাইরে আইছে এই দলে আমরা সবাই যোগদান করবো ঠিক আছে এমা মই বেশি গাদা মাজা মই দিয়ে মোর দলে যোগ না সারাদিন এমনি মোর পিছনে পুলিশ ঘুর ঘুর করে আর মোরে দৌড়ায় কালকেও 5টা গুটি পেয়েছে মোর লগে বেটা তুই আসলে বেশি কথা কও নতুন দল দাও না 2-1 দিনের মধ্যে কি ফর্ম উঠে গেছে ঠিক আছে তোরে পুলিশে লড়াই করতে তুই পুলিশ লড়াবি নেতাই তোরে শেল্টার দেবে বোঝো না কথা তো খারাপ কয় নাই হ্যাঁ ঠিক আছে দল এইটাই করতে মোর ঠিক আছে ভাই আপনি যা কইছেন খারাপ কর নাই আপনি যা না আছেন মই হেইনি আছি আপনি যা আনবেন মই হেইনি আনবেন বস সমস্যা নাই দলটা নতুন দল পার্টি দলটার নাম আর তুমি যা ব্যস্তটা আছো এই কিন্তু অর্ধা ডোনেশন করে দলে যেতে হইবে আমাকে ঠিক আছে আর নতুন দল তো দলটা চাঙ্গা করতে হইবে না বুঝো না বস মোর একটা পদ পজিশন দিতে চাই আমি আপনার পিছে আর সাদি টানতে পারবো না টেনশন করিস না তোর একটা পদ পজিশন দিই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নেতাই কিন্তু একটু পরে আইবে তোরা সবাই বক পার্টি অফিস সবাই খাই যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর আসে না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর আসে না আমার এই দলটা নেতাতে ভরা আমার এই দলটা নেতাতে ভরা কেউ দুর্নীতি করে না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর আসে না যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর আসে না আমার এই দলটা নেতাতে ভরা শোনো আমাকে নেতায় নতুন দল নতুন নেতা আমাকে হয়ে নাইবে ঠিক আছে কেউ কোনো বেদবি করবা না নেতা আইলে সুন্দর মতো তার রিসিভ করবা ঠিক আছে কোনো বলতো ডিজাইন নেতার না হয় হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে নেতাই ছোট নেতাই রিসিভ করো নেতাই কোন নেতা আমার নেতা কোন নেতা আমার নেতা কোন নেতা আমার নেতা কোন নেতা এ পাছা ভাই আমার নেতা পাছা ভাই ভাই রে ভাই পাছা ভাই পাছা ভাই সবাই বসো শালা 2 দিন হইলে না রাজনীতি করার মধ্যে গাড়ি গুড়ি লইয়া হলে শালার এই দলে যোগ দেওয়া লাগবে শোনো ভাইরা সংগ্রামী ভাইরা আমাকে নেতায় চলে আসছে এখন তোমাদের মাঝে আমাদের নেতায় কিছু কথা বলবে মনোযোগ দিয়ে শুনবা প্রিয় ভাই ও ভাইরা বোনেরা আমার আসসালামু আলাইকুম হ্যালো কবর আপনাদের সামনে এখন দুটি কথা বলতে চাই আমার নতুন একটা রাজনীতি করছি আপনাদের জন্য সবাই আপনারা আমার এই পার্টি বস মোর দিকে একটু খেয়াল করে রাখেন তোমরা আমার দিকে খেয়াল রাখবো আমার নতুন পার্টি এই পার্টির নাম দিয়েছে এটা আমার ভাগ্নে এটা পরিচালনা করতে আছে আমি পার্টির চেয়ারম্যান
আপনারা আমার সাথে থাকবেন। আমার ভাইনা কিছু এখানে বলবো। আমার ভাইনা এই পার্টির হইলো সেক্রেটারি, সে আসতে আছে বসে। যেটা বলতে চাইছিলাম, অতিরিক্ত গরম পড়ার কারণে তো আসতে কষ্ট হয়ে গেছে। আমার ওই ভাগনা গাড়িতে দাঁড়াইছিলাম মিটিং এর মধ্যে, ভাগনাটা সারা বুঝ করে দেবেন। আগেরও তো বকে আছে। আরে বাবা হার কাছে যাও, আরে পাঠাও আমার কাছে যাও। যাই হোক, আপনাদের সামনে একটু ডিস্টার্ব হইলো, আমার ড্রাইভার সাহেব আসছে, নিজের প্রয়োজন আছে। যাই হোক, এখন আপনাদের সামনে এখন আমি যা বলতে চাইছিলাম, মোর তো একটা এসি দরকার, এই গরমে তো থাকতে পারতেছি না। যেহেতু নতুন পার্টি, এখন তো কোনো জায়গায় এসি টিসি ফিট করতে নেই, এটার ব্যবস্থা আপনারা করেন। যেহেতু আমার একটা রুমের প্রয়োজন, আমি এসি ছাড়া চলতে পারি না। তুমি গাড়ি লয়ে পড়ে তোমার দা ভাড়া লাগে মই টাবাম কি হলো ওর মধ্যে যা এখানে যা, দে ভাড়া দিতে তোর কাছে টাকা আছে না? টাবাম মামা মিটিং এর ভিতরে গান করো, মারা গাড়ি লয়ে আবার মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা কি হইলে ভাই, বললাম না কিছু, কি হইলে? আরে ও বাচ্চা মানুষ না, ও তোর বোঝ দেয় না। আর মামু যে নেতা হয়ে গেছে এটা ও জানি না। ও ও বোঝে না, বাচ্চা মানুষ হয়েছে আমার কাছে গাড়ি টাকা না। যাই হোক, আপনাদের সামনে বহুত কথাই বললাম, এখন মরোটা লাগে। আমি তো এ মামা বাড়ি গেলে বন্ধে 3 মাসের ভাগ ঘর ভাড়া পাই বল তোমার কাছে বা দেখবেন আমি এখন উঠে যাবো। খাবার দেয় তোমার খাবার আছে পুরোটা মানুষই তেল না, অবশ্যই রয়ে গেল বাচ্চা মানুষ। যাকে এখন আমার কাছে দাম কথা বলবো না। আর ইসে ওই এখন আমরা উঠি তাহলে বস বস শুনেন, আমার এই অফিসটা ওই পোল্ট্রি মাল্টি অফিসের সব দায়িত্ব আমার। এসএমএস সব আমার মাথায় বসা দিতেন বস। আরে দেখে রে কইলো তোমার নাম কি? ভালো ছেলে, ভালো, খুব ভালো। তোমার নাম কি? আমার নাম আলতাফ চৌধুরী। আচ্ছা ঠিক আছে, আমার পাশে বেশি তোমরা দেখো। ঠিক আছে টাকা না পেয়ে পরে পরে না পরে উস্তাদ পরে পরে স্যার আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। বলো কি প্রশ্ন? স্যার আপনি এত তাড়াতাড়ি কিভাবে এত 64 জেলায় স্যার আপনি ভাইরাল হয়ে গেলেন? কি হলো কে আমরা এই ফেসবুক পোস্ট করাইছি মামুর নামে। স্যার কথা বলতে কথা বলতে পারছ না, আগে কথা বলো। কথা বলতে হলে ইকুয়াল লাগে। কি প্রশ্ন করছো তুমি? স্যার আমি জিজ্ঞেস করছি স্যার আপনি এত তাড়াতাড়ি কিভাবে 64 জেলায় স্যার ভাইরাল হয়ে গেলেন? জি, এটা আমার প্রতিভা, আমার নিজের একটা ক্যারেক্টার। আমি নিজে এগুলার নিয়ে অনেক ভাবে গবেষণা করে গুছিয়ে নিজের জন্য এটা কথা বলতে মানা করছি না। এখানে আমি একটা মিটিং আছে, তুই কোনো কথা বলো মামু। যাই হোক, আমার অনেক পুঁতিতলার লোকজন আছে, এগুলো নিয়ে আমি এগুলা পুঁতিতলা না প্রতিষ্ঠান ওরে হইল। এই ভাগ্নেটা অতিরিক্ত কথা বলে। যাই হোক, এগুলো আপনারা আবার সবার সামনে ছাড়বেন না। এগুলো আমার ভাগ্নে, তো এগুলো একটু হঠাৎ কথা বলে, পোলাপান মানুষ সব কিছু বোঝে না। আমার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে থেকেই আমি অনেকখানি আগাই গেছি। এর জন্য আমি ফেসবুকে, তারপর ইউটিউবে এগুলো ভাইরাল হয়েছে। এগুলো বর্তমানে আমি এলাকার সব কিছু। আচ্ছা ঠিক আছে, এটা আমার ভালোর জন্যই করতে আছে ওরা। যাই হোক, আপনার কিছু আরো শোনার দরকার আছে? জি জি অবশ্যই। স্যার আপনারা যে ওই রাস্তায় রাস্তায় আটলেন, স্যার যে শোডাউন দিলেন স্যার, ওখানে মহিলাকে স্যার নাম জিজ্ঞেস করা হয়েছে, দলের নাম স্যার কেউ দিয়ে কইতে পারলে না। যাই হোক, যা কইতে চাইছিলাম আমি কই এই বিষয়টা হইছে কি মহিলা তোমরা ভাড়া করে আনছি 500 টাকা করে দিয়েছি। আমার নামটা কইতে আমার মনে হলো না। তুই থাম একটু। যাই হোক, কথা আউলিজুলি করি কই ফেলাইছে, ও তো ভালো বোঝে না, ও ই করি ফেলাইছে। যাই হোক, এটা একটা বুঝ করে দিতে হবে। স্যার ওই আপনাকে দলে নাকি স্যার একজন গাঁজাখোর ছিল স্যার, ওই আপনাকে পার্টি অফিস নাকি দল করে যায় স্যার, কেন মেনু খাইয়ে ও বলে গেছে বল স্যার। কি বেটা কি কয়? গাঁদা খুরমা তো মুখ দলে থাই কি কয় না, এরকম কোন ছেলে আমাদের পার্টিতে ছিল না। তুই দেখবেন ভাগ্নে কি করে ও, ওর কাছে বলো বল। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, লাস্ট একটা প্রশ্ন স্যার। এখন আমি কোনো প্রশ্ন জবাব দিতে মুই কই মুই কই কি হরে এখন প্রশ্ন কোনো জবাব দেওয়া যাবে না। এখন আমার পার্টি ভিতরে যাইতে হবে। প্লিজ প্লিজ স্যার, না এখন প্লিজ স্যার, স্যার প্লিজ ছেলেটা না প্লিজ স্যার। এই মার কাটা কি আর কাটা কি কোন ছেলেটা কোন ছেলেটা পাছাটা বেটা দেখ পার্টির লেগে কি না করছি আমি ক। হ্যাঁ এখন
নেতা যে টিভিতে ইন্টারভিউ দেয় হালা এখন কয় কি কয় হালা এখন মরিস না হ্যাঁ আরে ও 2 দিনের নেতাও কি বালে শেল্টার দেবে আমাকে লরে বারে দেখি আমরা শেষি লন ভাই লন আর যাইতেছি আমার শরীরটা মারে ধরে আমার পাসকাইয়া লাইছে হ্যাঁ হয় ভাইয়া এখন আমরা প্রোগ্রাম কোন জায়গায় করব মামা ওই কইলে তুই সেক্রেটারি সাহেব সরি চলে আচ্ছা ঠিক আছে সরি চলো হালার বই শালারা নেতা দাও নেতা তো বললে কি হালার ফালারা জীবনটা করলাম শেষ নেতা কোন ছাগল